টুম্পা, বৃষ্টির জলে রান্নাঘর একেবারে ভিজে যাচ্ছে। এখন এখানে রান্না করব কিভাবে? মা, কলা পাতাটা আমার কাছে দাও। আমি কলা পাতা ধরে রাখি, তুমি রান্না করো। না রে টুম্পা, বৃষ্টি যে বেড়েই চলেছে। মনে হচ্ছে আজ আর রান্না করা যাবে না। তুই বরং ঘরে চলে যা। আজ তোর বাবাকে খাবার কিনে আনতে বলে দেব। হোটেলের খাবারের তো অনেক দাম মা। বাবা অত টাকা পাবে কোথায়? তোর বাবা কলা বিক্রি করতে হাটে গেছে। কলা বিক্রি করে নিশ্চয়ই খাবার কিনে আনবে। তুই বরং ঘরে চলে যা। আমি কলা পাতা দিয়ে রান্নার চুলোটা ঢেকে দিয়ে আসছি, যাতে চুলোটা ভিজে না যায়। ওরে বাপরে, কি জোরে বৃষ্টি নামছে! আজ নিশ্চয় সব সবজির দাম দ্বিগুণ হয়ে যাবে। গিনি, বলি এর ভেতরে বাজারে যাবো কি করে? ওগো, বাজারে না গেলে কিন্তু আজ না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে পারবো না গিনি। যাই, আজ বাজার থেকে কিছু চিড়ে মুড়ি কিনে আনি। শাক সবজি কেনার মতো টাকা যে আমার নেই। ওগো, চিড়ে মুড়ি খাবে কি দিয়ে? তার চেয়ে কিছু কলাও কিনে আনো। তবে রতনের কাছ থেকে কলা কিনো, ও কিন্তু দাম কম রাখে। ঠিক আছে গিন্নি, আমি তাহলে এবার যাই। মনে হচ্ছে আজকে রাতে ঝড় উঠবে। আসুন আসুন, কলা নিয়ে যান। একেবারে সস্তা কলা, জলের দামে বিক্রি করছি। এই রতন দা, আমাকে একালি কলা দাও দেখি। জলের দামে কলা না কিনে কি আর উপায় আছে? নানা কানাই, তোর কাছে আমি কলা বিক্রি করব না। তুই সব সময় ঝামেলা করিস। আরে জলদি করে দাও তো রতন দা। শোনো, আজ কোনো ঝামেলাই করবো না, কলা নিয়ে চলে যাবো। দেখছো না চারিদিকে বৃষ্টি নামছে। আর এই কানাই, কলা নিয়ে চলে যাচ্ছিস কেন? টাকা দিয়ে যা। কিসের টাকা দেবো রতন দা? তুমি নিজেই তো বললে জলের দামে কলা বিক্রি করছো। আর জলের তোর কোনো দাম হয় না, তাহলে তোমাকে টাকা কেন দেবো? এসব কি বলছিস কানাই? আমার সাথে এমনটা করিস না। ওই টাকাটা দিয়ে যা। না রতন দা, তোমাকে 1 টাকাও দেবো না। এবার আমি চলি। ও মা, কোনো একটা ব্যবস্থা করতে পারলি? আমার যে বড্ড খিদে পেয়েছে। না রে টুম্পা, এখনো কোনো কিছুই করতে পারেনি। তাছাড়া তোর বাবাও বাজার থেকে ফেরেনি এখনো। এখন আমি কি করব মা? খিদের জ্বালায় যে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। ঘরে কলা আছে, তোকে দুটো কলা খেতে দেবো। না মা, কলা পাতা খেতে যে আমার একদমই ভালো লাগে না। তুমি আমার জন্য মাংস ভাত নিয়ে এসো। মাংস ভাত? এই বৃষ্টির দিনে মাংস ভাত আমি কোথায় পাবো টুম্পা? তাছাড়া মাংসের যে অনেক দাম। অত টাকা দিয়ে মাংস কেনার সাধ্য যে আমাদের নেই মা। তুমি বাবাকে হোটেল থেকে মাংস ভাত কিনে আনতে বলো, আমি মাংস ভাত খাবো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তুই আর একটু কষ্ট কর। আরে, হে আমি কোথায় এসে ফেঁসে গেলাম? এবার আমার কি হবে? কে আমাকে এখান থেকে উদ্ধার করবে? আমি মায়ের কথা না শুনে কেন যে ঝড়ের ভেতরে বের হলাম? এবার আমাকে এখান থেকে কে বাঁচাবে? ওই তো একটা মানুষ দেখতে পাচ্ছি, এদিকে আসছে। যাই, আমি বরং তার কাছে সাহায্য চাই। সে যদি আমাকে সাহায্য করে তাহলে আমি তাকে পুরস্কার দেব। কে যাচ্ছ এই পথ দিয়ে? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে সাহায্য করো। আমার পা যে গাছের ডালে আটকে গেছে। ওরে মারে, এটা আবার কি? দেখ তো, কোনো মানুষ তো মনে হচ্ছে না। ভূত না পরি? ভয় পেও না, আমি ভূত নই, আমি একটা পরী। পরি? ওরে বাবা রে, পরি দেখছি মানুষের মতো কথা বলছে। হ্যাঁ গো, আমি মানুষের মতো কথা বলতে পারি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? সাহায্য? না না বাবা, আমি কোনো পরীকে সাহায্য করতে পারবো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, পালাই। এই যা, এটা কি হলো? মানুষটা যে আমাকে ভয় পেয়ে চলে গেল। এবার আমাকে কে সাহায্য করবে? আমি এবার পরী রাজ্যে ফিরে যাব কিভাবে?
ওগো, কলা তো দেখছি ফিরিয়ে নিয়ে এসেছো। বলি আজ কি কলা সব বিক্রি করতে পারোনি? না গিন্নি, বৃষ্টির ভেতর কেউ কলা কিনতে আসছে না। আজ অনেক কম কলা বিক্রি করেছি। বাবা, হোটেল থেকে আমার জন্য খাবার আনোনি? না রে টুম্পা মা, হোটেল থেকে খাবার আনার মতো টাকা যে আমার কাছে ছিল না। ওগো, বলো কি? তাহলে আজ আমরা কি খেয়ে থাকবো? এদিকে রান্না করার উপায়ও যে নেই। রান্নাঘর মেরামত না করলে বৃষ্টির ভেতরে যে রান্না করতে পারবো না। এত চিন্তা করো না গিন্নি, আমি কাল সকালে মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে আনবো। এরপরে তোমার রান্নাঘর ঠিক করে দেবো। মোড়ল মশাইয়ের থেকে টাকা ধার করলে যে চড়া সুদ দিতে হয় গো। তুমি অত টাকা কোথায় পাবে? জমিতে যত কলা ধরেছে সব কাল শহরে পাইকারি দামে বিক্রি করে দেবো গিন্নি। এই বৃষ্টির দিনে গ্রামের কেউ কলা না খেলে ও শহরের মানুষ ঠিকই যাবে। বাবা, কলা বিক্রি করে আমাকে কাল মাংস ভাত কিনে দিও। আমার যে মাংস ভাত খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে টুম্পা, এবার ঘরে গিয়ে তাহলে কলা মুড়ি খেয়ে নে। আমি তোকে কালই মাংস ভাত কিনে খাওয়াবো। এই যে নবাব দাদা, সকাল হয়েছে সেই কখন, এখনো নাক ডেকে ঘুমাচ্ছ কেন? জলদি করে ওঠো বলছি। না, আমাকে আর একটু ঘুমোতে দাও তো গিন্নি। সারা রাত ঝড় হয়েছে, ঝড়ের ভয় তো একটু শান্তিতে ঘুমোতেও পারিনি। শুধু ঘুমালেই কি পেট ভরবে নাকি? ঘরে যে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। বলি, জলদি করে বাজারে যাবে নাকি ঝাড়ুটা নিয়ে আসবো? না না গিন্নি, সকাল সকাল তোমার ঝাড়ুর বাড়ি খেতে চাই না। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে চুরি করে আনবে, তবু ঘরে যেন বাজার আসে, এই আমি বলে রাখলাম। নইলে কিন্তু তোমাকে আর আস্ত রাখবো না। চুরি করব? এই বৃষ্টির ভেতরে কার বাড়িতে চুরি করবো গিন্নি? এই গ্রামের সবাই তো গরিব। অত কথা আমি জানি না বাবু, তুমি কোথা থেকে চুরি করবে সেটা তুমিই ভালো জানো। আরে এ কি, এইসব আমি কি দেখছি? ঝড়ের রাতে দেখছি কলা বাগানের সব কলা গাছ একেবারে ভেঙে চুরে গেছে। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? কিভাবে আমি এবার সংসার চালাবো? সংসার